নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। রোদ্দুরে মেঘে আপনাদের স্বাগত জানাই। কালকে সরস্বতী পুজো ছিল, সবার বাড়িতেই সরস্বতী পুজো কম বেশি হয়েছে। আমিও করেছি ছোট্ট করে সরস্বতী পুজো, নিজের মতো করে খুব সামান্য আয়োজনই করেছিলাম। আগের দিন রাতে ছোট্ট করে একটা আলপনা করে নিয়েছিলাম, তারপর ভোর থেকে উঠে তড়িঘড়ি করে স্নান করে গাছের কয়েকটা ফুল তুলে নিয়েছি। হলুদ ফুল পাইনি, তাই আধফোঁটা চন্দ্রমল্লিকায় ভরসা ছিল, ওই একটাই তুলেছি। আর এদিকে নয়নতারার ছোট্ট একটা মালাও গেঁথে নিয়েছি। এরপর সিংহাসনটা একটু সাজিয়ে নেব, সিংহাসনে কয়েকটা ফুল দিয়ে দিয়েছি। এরপর মাকে বসিয়ে মায়ের গলায় মালাটা দিয়ে ওদিকে চলে যাব মায়ের প্রসাদ তৈরি করতে। প্রথমেই করে নিলাম সুজিটা। আর মায়ের কাছে দেখেছি ঠাকুরের প্রসাদে কখনো লবণ ব্যবহার করে না, তাই আমিও করিনি। আর এদিকে সুজি করে নিয়েছি, আর লুচিটাও করে নিয়েছি, আর সাথে কয়েকটা ভাজাভুজি করে নিয়েছি। আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার পুচকেটাকে ঘুম থেকে তুলে ওর বাবাই স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে নিয়েছে। ভীষণ এক্সাইটেড হয়ে সব কিছু দেখছে। এখনও ঘুম ঠিকঠাক ভাঙেনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই ভাঙছে। আমার এই যে আমার সামান্য আয়োজন, খুব মন থেকে করেছি। এই যে আমার মা সরস্বতী আর আমার পুচকেটার সব ছোট ছোট বই। একটা বই পড়েছিল বাড়িতে, যেটা আমার চোখে পড়েনি, তাই ও নিজেই এসে মায়ের কাছে রেখে দিয়েছে। এরপরে মাকে প্রথমেই ওর হাত দিয়ে ওই হলুদ আধফোঁটা চন্দ্রমল্লিকা মায়ের পায়ে দিয়ে দিয়েছি। ও ভক্তি ভরে মাকে দিল, ভালো রেখো ঠাকুর। এরপর আমরা নিজেদের মতো করে মন্ত্র বলে মাকে পুজো করেছি, অঞ্জলি দিয়েছি। প্রথমে আমি করেছি, তারপর আমার বর করেছে। মন্ত্র তো জানি না, তাই মোবাইল দেখে দেখি মন্ত্র পড়েছি, আর সাথে ও মন্ত্র বলে বলে আমরা পুজো করেছি। খুব ইচ্ছে ছিল পুরোহিত দিয়ে প্রপারলি যেমন হাতে খড়ি হয় সেরকম করব, কিন্তু উপায় হয়ে ওঠেনি। তাই মায়ের সামনে বাবা মা থেকে শিক্ষার শুরুটা করলাম। বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। অঞ্জলি দেওয়া শেষ, এবার হাতে খড়ির পালা। ও বলো, ও আচ্ছা এবিসিডি করবো। আচ্ছা, আমার 2.5 বছরের ছোট পুচকে বাবা মায়ের কাছে হাতে খড়িটা হলো। আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হয়। এই তো এই বাবা বি লিখেছে, বি বি ও বি এ বি এ বি ডি 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 ও ডি আ বাবা ইয়া আর করব নি। আরে নতুন নতুন ব্যাপারটা ওর বেশ ভালো লেগেছে। টিভি এমো বাই বাই। আবার লিখবো, আবার লিখতে চাইছে। আবার কি লিখবো? ওইটা এবিসিডি লিখবো না, ওইটা লিখবো, এইটা লিখবো, ওটা লেখো, আবার লেখো, ওর উপরে লেখো। নিজের মতো করে ছোট্ট একটা আয়োজন করেছি, আর আপনাদের সাথে এই ভালো মুহূর্তটা শেয়ার করলাম। যেমন খুশির মুহূর্তগুলো, বাকি খুশির মুহূর্তগুলো শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সাথে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।